গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল যে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি ভালো লাগবে তোমাদের ভিডিওটা। তো আজকের হচ্ছে নিরামিষ, মানে শনিবার। তো কী কী রান্না করছি নিরামিষ সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আগে তো সকালবেলা উঠে সমস্ত বাসি কাজ সেরে আর এক গামলা বাসন মেজে নিয়ে চলে এসেছি। আর আজকেটা শুধু পোস্ত দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়েই হচ্ছে পটলের রেসিপিটা বানাবো। আর এর মধ্যে আর কিছুই দেবো না, কিন্তু আর সামান্য নুন হলুদ ব্যাস, এই দিয়েই কিন্তু পটলটা আজকে বানিয়ে নেবো, পোস্ত পটল। আর এদিকে দেখো ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে বাইরে, সেটাই দেখাচ্ছিলাম, বসে বসে রান্না করছিলাম। তো ক্যামেরাতে আসিনি এটা বৃষ্টির এটা। তো যাই হোক, এখানে পোস্তটা বেটে নিচ্ছি, নিয়ে তারপরে আর নিরামিষ সয়াবিন করব। তো চলো দেখতে থাকো। আর আজকে সারাদিন কী কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর যেহেতু আমাপতি লেগে যাচ্ছে রবিবার দিয়ে, মানে কালকে দিয়ে, ওই কারণে অনেক কিছু কাঁচা ধোয়া করে নেব। তো এখানে দেখো পটলগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার পটলগুলো তুলে নেব, নিয়ে এতটা তেলে কিন্তু পটলটা করব না। পটলটা তুলে নিয়ে সয়াবিনের আলুগুলো ভেজে নেবো এই তেলে, ভেজে নিয়ে তারপরে পটলটা করব। তো সেটাই দেখাচ্ছিলাম তোমাদের। তো তারপরে দেখো অনেকক্ষণ পরে কিন্তু আলু ভেজে নিয়ে চলে এসেছি পটল পোস্তটা করতে। তো এখানে কিন্তু জলও দিয়ে দিয়েছি, মানে জল আর পোস্ত একসাথে পাইল করে একবার দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো পটল পোস্তটা হয়ে গেছে, আর উপর দিয়ে কাঁচা লঙ্কা দুটো দারুণ লাগছে। আর এইদিকে সয়াবিনগুলো কিন্তু গরম জলে সিদ্ধ করে ভালো করে ঠান্ডা জল গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এইদিকে হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি, মশলাটাও কষানো হচ্ছে। তো নিরামিষ সয়াবিনের তরকারি কিন্তু আমার খেতে খুব ভালো লাগে। পেঁয়াজ রসুন থেকে আমার নিরামিষ সয়াবিনটাই খেতে ভালো লাগে। পেঁয়াজ রসুন দিয়ে না রান্না করলে সয়াবিনটা আমার কাছে যেন একটা কেমন লাগে, সে কি বলবো, বোঝানো যাবে না। তো এখানে দেখো সয়াবিনের তরকারি কিন্তু আমার কষানো হচ্ছে। আলু বেশি দিইনি, সয়াবিনটা এখানে বেশি আছে। আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়েই কিন্তু রান্নাটা করছে। আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম কালারটার জন্য। তো এখানে ভালো করে কষিয়ে নিয়েছি। আর আজকে নামানোর আগে আগে গোটা গরম মশলা বেটে নামিয়ে নেবো, তাহলে সেন্টটা না দারুণ আসবে। তো এখানে দেখো গোটা গরম মশলাগুলো আমি এখন বেটে নিচ্ছি। এখানে দারচিনি, লবঙ্গ আর এলাচ আছে, এখন বেটে নেবো। আর এইদিকে কষানো চলছে, সয়াবিনটা কষানো হয়ে গেলে গরম জল দিয়ে দেবো। একদিকে গরম জলও বসিয়ে দেবো। তো অনেক কষানো হয়ে গেছে। আর এইদিকে দেখো সয়াবিনটা ফুটছে, গরম জল দিয়েছিলাম। আর একদিকে আবার চা বসিয়ে দিয়েছি, মানে চা করার আগেই, তোমাদের সাথে দেখানো হয়নি, চা করার আগেই ওতে বেশি করে জল দিয়ে দিয়েছিলাম। সেই জলটা আবার এতে দিয়ে তারপরে চাটা বসিয়েছি। তো এখানে দেখো ফুটছে টকবক টকবক করে তরকারিটা। আর একটু সময় ফুটলে তারপরে কিন্তু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। কেননা যেহেতু গরম জল দিয়ে করা, ওর জন্য বেশি সময় লাগবে না। আর আজকে একটু ঝোলঝোলই বানাবো। যে গরম মশলাটা বেটে রেখে দিয়েছি ঢাকা দিয়ে, এদিকে চায়ের জন্য চিনি আর কোটো। আর এইদিকে দেখো কি কি বাজার নিয়ে এসেছিলো কাল রাতে, অনেক রাতে এসেছিলো, তার বাজারগুলো আর গোছানো হয়নি। তো সব রান্নাঘরেই রাখা ছিল, তো এখন সব ঢেলে নেবো কোটো কাটিতে। মুড়ি নিয়ে এসছে, 2 রকমের ডাল, বিস্কুট, আর এই কটকটি ভাজা। কে কে খেতে ভালোবাসো কমেন্টে জানিও, আমার কিন্তু খুব ভালো লাগে। সেই ছোটোর থেকেই কিন্তু এগুলো খেয়ে আসছি, ছোটোবেলায় কিন্তু এগুলো মানে ছিল বেস্ট খাবার আমাদের। তো এখন সব ঢেলে নেবো। আর এইদিকে রান্নাও চলছে, মানে রান্না করতে করতে ওই কাজগুলোও করে নেবো। এক হাতে সব করতে হয় তো,
এবার যদি প্ল্যান না করে বুদ্ধি না খাটিয়ে যদি এই কাজগুলো করি তাহলে কিন্তু সারাদিন লেগে যাবে আমার কাজ করতে। ওই কারণে বুদ্ধি খাটিয়ে একটু কাজ করলে কিন্তু সংসারে কিন্তু কাজের কোনো অসুবিধা হয় না। আর একটা গৃহবধূরাই পারে কিন্তু বুদ্ধি খাটিয়ে সংসারটাকে সম্পূর্ণভাবে পরিপাটি করে ধরে রাখার। তো দেখো গরম মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার বাটি ধোয়া একটু ঝোল নিয়ে বাটিতে দিয়ে আবার ভালো করে ধুয়ে তারপর দিয়ে দিলাম। তো এখন আমি আবার এই তরকারিটা হতে থাক, মানে একটু সময় করে তারপর নামিয়ে নেবো। আর ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছে, আজকে ভাতটা সবার লাস্টে করছি। মানে ভাতটা বসিয়ে দিয়ে কিন্তু আমার এবার অনেক কাজ হয়ে যাবে, ঘর দোর গোছানো, ভাত হতে হতে আমার এদিকে করা হয়ে যাবে, ঘর পরিষ্কারও হয়ে যাবে। ওই জন্য বুদ্ধি খাটিয়ে একটু কাজ করলে কিন্তু বেশি সময় লাগে না। আগে ঝপাঝপ সব তরকারিগুলো করে নিলাম, এবার ভাতটা বসিয়ে দিয়ে বাদবাকি কাজগুলো করে নিলে কিন্তু 1 ঘন্টাও লাগবে না সংসারের কাজ সারতে। তো সেটাই আমি করছিলাম। তো এইগুলো ঢেলে নিই, তো দেখতে থাকো। তারপরে ঘর বিছনা ঘরটা গোছাবো। আর আজকের অনেক কিছু কাচাকুচি করবো, কেননা বুধবার পর্যন্ত কিছু কাঁচা ধোয়া করতে পারবো না। শুধু গায়ের জামা কাপড়গুলো একটু কমফার্ট দিয়ে ধুয়ে দেবো। তো তার জন্য অনেক বিছনার চাদর ফাদর সব তুলে নিয়ে আসি, তুলে নেব, নিয়ে তারপরে কাঁচা ধোয়াগুলো করব। এদিকে তো ঘরের সমস্ত কাজ হয়ে যাবে, ওইদিকে ভাত হতে হতে। তো চলো বিছনা কাঁথাও গোছাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর বক বক করছি না, মিউজিকের সাথে তোমরা দেখতে থাকো। দেখো আমি মাথায় তেলও দিয়েছি, সকালবেলা উঠে মাথায় তেল দিয়ে মাথা আঁচড়ে তেলের জল দিয়ে মাথা আঁচড়ে নিয়ে আসি। আর আজকে মাথা ঘষবো, সব কাঁচা ধোয়া করে নিয়ে তারপর মাথা ঘষবো, তার জন্য। তো এবার আমি বিছনা কাঁথাও গুছিয়ে নেবো। তো দেখতে থাকো আর সাথে থাকো। দেখো বন্ধুরা, এক সেট তুলে নিয়ে এসে আর এক সেট পেতে দিয়েছি। আর এইদিকে দেখো কত কাঁচা বেরিয়েছে, এখন এইগুলো নিয়ে যাব কাচতে। আর তারপর কাঁচা ধোয়া করে এসে তারপর তোমাদের সামনে আসবো। ততক্ষণে সাথে থেকো কিন্তু। আর এ দেখো আমি কাঁচা ধোয়া করে স্নান করে চলে এসেছি। আর তার মাঝে তোমাদের সাথে কোনো দেখা হয়নি। তো এখন কিন্তু অনেকটাই বেজে গেছে। তো এখন একবার মাথার চুলটাও একটু সময় শুকিয়ে নিয়ে তারপর কটা খাবো, খেয়ে তারপরে ভিডিও দেওয়ার প্রোগ্রামে আসি। তো চলো দেখতে থাকো। আর আজকের সন্ধ্যের সময় বন্ধুরা বিকাল রাতে ফিরে এসেছি। আজকে রাতে করলাম হচ্ছে মুগের ডাল। আর এদিকে দেখো কালকের একটু সকালের সয়াবিনের তরকারি। আর এখন এই যে লম্বা লম্বা এই পাঁপড়গুলো ভেজে নিলাম। আর বরমশাই নিয়ে এসছে নিরামিষ চপ।
এই দিয়ে আজকে রাতে ডিনার হবে। তো কেমন লাগলো আজকের পুরো ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে কিংবা রেসিপির সাথে। ততক্ষণে ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।